হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইউটিউবে একটা ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রধান ভূমিকা পালন করে একটা প্রফেশনাল থাম্বনেল। সেই প্রফেশনাল থাম্বনেল যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে কিভাবে? তো ভিউয়ার্স, এই আজ থাম্বনেলই কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো। অনেক ভিডিওতে দেখিয়েছি মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করা যায়, এবং আজ দেখাবো কম্পিউটার দিয়ে কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। একটা ভিডিওকে ভাইরাল করতে কি থাম্বনেল প্রয়োজন সেটাই আজকে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। তো সেটা দেখাইতে গেলে আমাদের সবার প্রিয় একটি প্রফেশনাল সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হলো ক্যানভা। সেই ক্যানভা দিয়ে কিভাবে একটা থাম্বনেল তৈরি করা যায় সেটা এখন দেখিয়ে দিচ্ছি। চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখুন, আমি একটা ক্যানভা সফটওয়্যার ডাউনলোড করে নিয়েছি। তো এটাতে আমি কিভাবে একটা থাম্বনেল বানাবো, আর এর আগে বলছি যে আমি একটা থাম্বনেল বানিয়েছি। এই থাম্বনেলটা আজ আপনাদের নিজের চোখে সামনে বানিয়ে দেখাবো। কেউ ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাম পাশে দেখতে পাচ্ছেন আমি একটা থাম্বনেল তৈরি করে রেখেছি। সেই থাম্বনেলই কিভাবে বানানো যায় সেটা আপনাদের আজকে দেখাবো। তো ক্যানভাতে আমি সিলেক্ট করছি ক্রিয়েট ডিজাইন ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলে প্রথম আমি একটা কালার সিলেক্ট করছি। তো কোন কালার সিলেক্ট করব? আমি লাল একটা কালার সিলেক্ট করব, বাট লাল কালার। এখন এটা সিলেক্ট করার পরে আমি কিছু ডকুমেন্টস তৈরি করব। স্ল্যাব তৈরি করব আমি, লাইন শেপ। এই লাইন শেপে আমি ক্লিক করার পরে আমি এখান থেকে একটা স্লট নেব, যে ডিজাইনগুলো তৈরি করবে সেই নামের স্লট নিব। বাট আমি এখানে একটা নামের স্লট নিচ্ছি। দেখুন, আমি এক জায়গায় থাম্বনেল তৈরি করে রেখেছি, ওইটাই আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদের সামনে। বাট স্লট নিতে হবে 3টা। আমি আরো একটি স্লট নিচ্ছি। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কেউ টেনে দেখবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। বাট দুইটা হলো, আর একটা নিব। এই 3টা। ভিউয়ার্স, আমি 3টা স্লট নিয়েছি। এবার আমি এখানে কিছু ছবি বসিয়ে দেব। প্রথমে দিচ্ছি ইউটিউব লোগোটা। ইউটিউব লোগোটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বাট এখন আমার এখানে ফটোটা দিব। ফটো দেওয়ার পরে এখানে উপরে আসবো, আমি ফটোটা কিছু ব্যাকগ্রাউন্ডে স্লিপ করব। এই উপরে আইকনে চাপ দিতে হবে এডিটর ইমেজ। এডিটর ইমেজে গিয়ে আমি ধরলাম ব্ল্যাক কালার নিব। বাট ব্ল্যাক কালার নেওয়ার পরে এখানে আমি দিব হলো কত, ব্রাইটনেস দিব 10।
আমি ব্রাইটনেস 10 বসাবো। এটা হয়ে গেছে। এবার কন্ট্রাস্ট কালার কালারটা একটু বেশি হয়ে গেছে। বাট বাট কাজ শেষ। এখানে আমি এখন এডিটিং করব, লেখা তৈরি করব কিভাবে সেটা একটু মনোযোগে দেখুন। টেক্সটে গিয়ে আমি এখন লেখাটা তৈরি করব। সেক্ষেত্রে আমি বাংলা ফন্ট ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের ফন্ট ব্যবহার করবেন। দেখুন আমি লেখাগুলো কিভাবে নিচ্ছি। এবার আমি এই স্লেপের কালার দিয়ে দেব। আমি স্লেপের কালার দিয়ে দিচ্ছি। এবার আমার লেখার কালার দিয়ে দেব লাইট। এবার এখানে হয়ে গেছে, এটা কমপ্লিট। আমি আবার তৈরি করব মাঝখানে থাম্বনেল। ভিডিওটা হালকা একটু বড় হবে, কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাম্বনেলটা তৈরি করা শিখবেন, তাহলে ইউটিউবে থাম্বনেলের জন্য আপনার আর কোনো দিন আজীবন কোনো টেনশন করতে হবে না। আমি এবার থাম্বনেলটা লিখছি।
এবার থাম্বনেলটার আমি কালার দিচ্ছি হোয়াইট। 2 নাম্বার স্টেপ শেষ। এখন 3 নাম্বার স্টেপ কিভাবে বানাবো এটা আমি দিচ্ছি এখানে। থাম্বনেলটা কালার দিচ্ছি। এবার হয়ে গেছে। এখন শেষ ধাপেরটা তৈরি করব। শেষ ধাপ। এখন সময় রাত 12টা। দেখেছেন ভিউয়ার্স, এবার কত সুন্দর থাম্বনেল তৈরি হয়েছে। তো আপনারা কম্পিউটার দিয়ে এইভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন, তাহলে আর আজীবন কোনো থাম্বনেল টেনশন করতে হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ।